ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিডি টেক ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। মোবাইল থেকে ভিডিও এডিটের দ্বিতীয় পর্ব এটি। যারা কত দুটি পর্ব মিস করেছেন তাদের অনুরোধ থাকবে আপনারা কত দুটি ভিডিও দেখে আসুন, তাহলে আজকের টিউটোরিয়ালটি ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আজকে আমরা কিছু অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব লেয়ার ম্যানেজমেন্ট নিয়ে, অর্থাৎ ভিডিওতে কীভাবে লেয়ার নিয়ে কাজ করা যায়, বিভিন্ন অংশ মার্কিং করা যায়, কীভাবে অ্যানিমেশন তৈরি করা যায়, জুম ইন জুম আউট করে বিভিন্ন অংশ দেখানো যায়, এবং আরও অনেক অ্যাডভান্স ফিচার নিয়ে আলোচনা করব। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই টিউটোরিয়ালগুলো তৈরি করি, তাই আপনাদের সহযোগিতা একান্তভাবেই কাম্য। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে এই ধরনের সকল ভিডিওর আপডেট নিয়মিত পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট ফিচার রয়েছে, তাই আশা করব আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন। তবে চলুন ভিডিওর মূল আলোচনা যাওয়া যাক। এখন আমরা আমাদের মোবাইলে কাইনমাস্টার অ্যাপসে চলে আসলাম। তো চলে আসার পর সেই আগের মতোই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর 16:9 ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা মিডিয়া অপশন থেকে আমাদের সেই পুরনো ভিডিওটা অ্যাড করে নিব, অর্থাৎ একটি ক্লাস অ্যাড করব আমরা। তো আমরা ক্লাসটা অ্যাড করলাম। দেখেন টাইমলাইনটা ভিডিও শেষ প্রান্তে আছে, তো আমরা টাইমলাইনটাকে শুরুতে নিয়ে যাব। তো এখানে ক্লিক করব, টাইমলাইনটা শুরুতে চলে আসছে। তো আমাদের যে ভিডিওর মূল অংশ আজকে জানার কথা সেটি হলো, প্রথমে আমরা দেখব জুম ইন জুম আউট। তো জুম ইন বলতে আমরা কোনো কিছু অংশ যদি ভিডিওর মধ্যে বড় করে দেখাতে চাই, সাপোজ আমাদের এই স্যার যে ক্লাস নিলেন, তো ক্লাসের এই কিছু দূর সামনে যাওয়ার পরে দেখেন এই লেখাটা ভালো করে দেখা যাচ্ছে না। তো আমরা যদি চাই যে লেখাটা একটু জুম করে বড় হবে, তাহলে সেটা আমরা করতে পারবো। তো সেটা করার জন্য প্রথমে আমরা এই ভিডিওতে ক্লিক করে দেখবেন এটা হলুদ কালার আমাদের সিলেকশন হয়ে গেছে, সেটা আমরা আগেও দেখিয়েছি। তো সিলেকশন যখন হয়ে গেল, তারপর আমরা এই কেচি যে চিহ্নটা আছে সেটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা স্প্লিট অ্যাট প্লে হেড দিব। তো দেওয়ার পর দেখেন এই মাঝখানে যে অংশটা কেটে গেছে, অর্থাৎ এটি কাটেনি, এটা আলাদা হয়ে গেছে। তো এখন আমরা এটাতে আমরা জুম ইন জুম আউট ইফেক্টটা ইউজ করব। তো আমরা এই অংশটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে দেখবেন একটা ক্রপ চিহ্নের মধ্যে একটা চিহ্ন আসছে, তো এই চিহ্নটা আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দুটো অংশ দেখবেন, একটা স্টার্ট পজিশন, একটা ইন পজিশন। তো স্টার্ট পজিশন অলরেডি চলে গিয়েছে, দেখেন ইন পজিশন লাল মার্ক করা আছে, অর্থাৎ ভিডিওটা আপনি চাইলে স্টার্ট পজিশন চেঞ্জ করতে পারবেন, ইন পজিশন চেঞ্জ করতে পারবেন। তো আমরা চাচ্ছি যে এই যতটুকু অংশ আমরা আলাদা করেছি সেই ইন পজিশনটা একটু বড় হবে। তো আমরা ইন পজিশন সিলেকশন থাকা অবস্থায় আমরা এটাকে একটু বড় করে দেখাবো। আমরা চাইলে এই ডিসপ্লেটাকে টেনে এই অংশটা একটু বড় করে দেখাতে যাচ্ছি, তাহলে আমরা এটা করার পরে সিলেকশন করে দিলাম। তো এখন যদি আমরা একটু প্লে করে দেখি, তো দেখেন এটা আস্তে আস্তে ঠিক ওই জায়গায় এসে স্ক্রিনটা বড় হয়ে যাচ্ছে। তো এটা তো আজকে আমরা আরও কিছু নতুন জিনিস শিখব, সেটি হলো লেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। তো লেয়ারের মধ্যে অনেকগুলো অংশ রয়েছে, যেমন মিডিয়া, ইফেক্ট, ওভারলে, টেক্সট, হ্যান্ডরাইটিং। তো আস্তে আস্তে আমরা দেখব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এখন আমরা যদি লেয়ার অ্যাড করতে চাই, তো লেয়ার জিনিসটা কি? লেয়ারটা হলো আমাদের ভিডিওর মধ্যে যদি এই ভিডিওটার উপরে আরেকটা কোনো কিছু অ্যাড করতে চাও, তো ইফেক্ট বা ওভারলে বা কোনো টেক্সট, তাহলে সেটি হলো লেয়ারের কাজ। তো আমরা এখানে সিলেকশন থাকা অবস্থায়, এখানে এখন অবশ্য সিলেকশন থাকবে না। তো এখন সিলেকশন যদি করি তাহলে লেয়ার অপশনটা দেখা যাবে না, দেখেন লেয়ার অপশন দেখা যাচ্ছে না। তো সিলেকশন না করা অবস্থায় জাস্ট আমরা টাইমলাইনটা যেখানে সিলেক্ট করতে চাই টাইমলাইনটা সেখানে থাকবে, থাকা অবস্থায় লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে যদি আমরা মিডিয়াতে ক্লিক করি, তো দেখেন এখান থেকে যে কোনো একটা ভিডিও আমরা অ্যাড করতে পারবো। তো এটাতে ক্লিক করে আমরা এরকম একটা ভিডিও নিয়ে আসলাম, তো ওকে দিলাম। তো দেখেন এই জিনিসটা এখানে অ্যাড করা যাচ্ছে, অর্থাৎ এই ভিডিওর উপরে আরেকটা ভিডিও আসছে। তো এরকম আরও করতে পারবেন। আর যদি এটাকে ডিলিট করে দিতে চান, এটা সিলেকশন করা আছে, দেখেন হলুদ অবস্থা আছে, তাহলে এটাকে ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর আমরা যদি আবার এটাতে ক্লিক করি, তারপর আমরা আবার লেয়ারে ক্লিক করলাম। তো দেখেন ইফেক্ট হলো ভিডিওর মধ্যে বিভিন্ন একটা ইফেক্ট অ্যাড করা। তো এখানে কিছু ইফেক্ট আমার ডাউনলোড করা আছে, বা আপনারা বিল্ট ইন ইফেক্টও দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা ভিডিওর কোন অংশে আসলে ইফেক্ট করতে চাই, টাইমলাইনটা আসলে সেখানে থাকতে হবে। তো আমরা চাচ্ছি যে ভিডিও এই অংশটাতে একটা ইফেক্ট দেবো, তাহলে ভিডিওটাকে একটু আপনার ড্র্যাগ করে সামনে এই অংশটাতে একটা ইফেক্ট দিলাম। তো এখানে আমরা এই ফিশি ইফেক্টটা দিলাম।
তো দেওয়ার পর এখানে 3টে ইফেক্ট আছে, একটা সিলেকশন করে দিলাম। তো দেখেন এই জায়গাটা কেমন হয়ে গেছে। যদি আমরা একটা ভিডিওটা একটু প্লে করে দেখি, দেখেন এই জায়গাটা কেমন হয়ে গেছে। তো এরকমভাবে বিভিন্ন ইফেক্ট আপনারা ইউজ করতে পারবেন। তারপর এখানে লেয়ার থেকে আর আছে ওভারলে। তো ওভারলেতে বিভিন্ন স্টিকার আপনারা ইউজ করতে পারবেন, এছাড়া আরও কিছু ডাউনলোড করেও ইউজ করতে পারবেন। তো ওভারলের থেকে এখন সবচেয়ে যে ইম্পর্ট্যান্ট, ওভারলের থেকে যে সবচেয়ে কাজ বেশি দরকার সেটা হলো টেক্সট। তো টেক্সট আমরা লাগবে। তো এখন আমরা যদি চাচ্ছি, তো ওভারলের থেকে যে অংশটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো টেক্সট। তো টেক্সটের কাজ আমরা দেখাচ্ছি। তো সাপোজ আমাদের যে স্যার আছেন, তো স্যারের পরিচয়টা আমরা এখানে একটা স্ক্রিনে অ্যাড করতে যাচ্ছি। তাহলে কি করব, তো এখানে আমরা টেক্সটে ক্লিক করে এখানে স্যারের নামটা লিখলাম। তো দেখেন এই নামটা এখানে আসছে। তো আমরা যদি চাই লেয়ারটাকে অ্যানিমেশন দিতে পারবো। নামটা যখন আসবে তখন একটা অ্যানিমেশন হবে। তো এইটা এই নামটা আসার সময় যে অ্যানিমেশন সেটা হলো ইন অ্যানিমেশন। তো ইন অ্যানিমেশন আমরা সিলেক্ট করলাম, এখান থেকে এই পপ সিলেক্ট করলাম। আর তো এইটাতে আবার সিলেক্ট করে আমরা যদি চাই যে আরও অ্যানিমেশন দিতে, তো আরেকটা আছে আউট অ্যানিমেশন। তো আউট অ্যানিমেশন মানে এইটি শেষ হওয়ার সময় কোন অ্যানিমেশনটা হবে। তো আউট অ্যানিমেশন সিলেক্ট করে আমরা স্লাইড লেফট দিলাম, দেখেন এটা আউট হওয়ার সময়। তো চাইলে আমরা এখান থেকে অ্যানিমেশন স্পিড বাড়াতে পারবো বা কমাতে পারবো। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপর আর ওভারঅল অ্যানিমেশনটা হলো ভিডিওটা স্ক্রিনে থাকা অবস্থায়, অর্থাৎ লেয়ারটি স্ক্রিনে থাকা অবস্থায় কীরকম করবে সবসময় সেটি। তো আমরা যদি এখানে সিলেক্ট করে পালস দিয়ে দিই, দেখেন ভিডিওটা সারাক্ষণ এরকম করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা প্লে হবে ততক্ষণ। তো আমরা একটু প্লে করে দেখি, দেখেন টেক্সটটা পাস করতেছে। এই হলো লেয়ারের বিভিন্ন অংশের কাজ। টেক্সটের পরে আমরা লেয়ারের মধ্যে লাস্ট অপশন আসবো, সেটা হলো হ্যান্ড রাইটিং। তো হ্যান্ড রাইটিংয়ের কাজটা কি? হ্যান্ড রাইটিংয়ের কাজ হলো কোনো অংশকে মার্কিং করে দেখানো। তো এটা আমরা হাতে মার্কও দিতে পারি অথবা কোনো অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারি। তো চলুন আমাদের এই স্যারের ক্লাসটার মধ্যে শেষ প্রান্তে একটি স্যার একটু ছবি লাগাচ্ছেন। তো দেখেন এখানে বেগম রোকেয়ার একটা ছবি দেখানো হয়েছে। তো বেগম রোকেয়ার ছবিটাকে আমরা মার্কিং করে দেখাতে যাচ্ছি। তাহলে সেটা কিভাবে করব? তো আমরা এখানে এটা থাকা অবস্থায় লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর হ্যান্ড রাইটিং অপশনে ক্লিক করব। তো দেখেন এখানে বিভিন্ন চিহ্ন আছে। তো এর মধ্যে আমরা তীর চিহ্ন অপশনে ক্লিক করলে এখানে আরও কয়েকটা অপশন দেখতে পারবো। তো সাধারণত তীর চিহ্ন এটাই ব্যবহার করে, চাইলে আমরা কালারও ইউজ করতে পারি, বিভিন্ন কালার দেওয়া যায়। তো আমি সাধারণত লাল কালারই ইউজ করি। তো এটা সিলেকশন করা অবস্থায় তারপর ওকে দিলাম। তো দেখেন এখন আমরা যদি স্ক্রিনে একটা টাচ করি, এখন এটা আসবে না। তো এটা করার জন্য দেখেন লেয়ার অপশনটা যে হ্যান্ড রাইটিং নিচে একটা লেখা দেখা যাচ্ছে, তো সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তারপর এখানে এটা আমি একটা দিলাম টান। এখানে আমি একটা টান দিলাম, দেখেন একটা অ্যারো চিহ্ন তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা সিলেকশন করে দেখা যাবে। এখন যদি আমরা একটা প্লে করে দেখি, তো দেখেন ভিডিওর মধ্যে এই অংশটি মার্কিং করে দেখাবে। তো এইভাবে বিভিন্ন লেয়ার অংশ কাজ করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং ভিডিওর কোনো অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো অনেকেই কাইনমাস্টার অ্যাপসের ওয়াটারমার্ক সহ ইউজ করতেছেন। তো আমার ফার্স্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই ওয়াটারমার্কবিহীন কাইনমাস্টার অ্যাপসটির দুটো লিঙ্ক পেয়ে যাবেন, একটি আপডেট এবং একটি পুরানো, দুটি আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা চাইলে ফার্স্ট ভিডিওটা দেখে এটির মধ্যে ডেসক্রিপশন বক্সের থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।